সকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে। আমরা আসছি হলো ধানমন্ডি লেক রবীন্দ্র সরোবর। তো এখানে আর কি আমাদের এই বর্ষবরণ অনুষ্ঠান হয়, আরও বিভিন্ন জায়গায় হয়, এটা চ্যানেল আয়ের সৌজন্যে হয় আর কি। তো এখানে আসছি। ঠিক আছে, আমরা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই মেলা, বৈশাখী মেলা হচ্ছে। হিলের এক পাড়া খেলে তো আর আত্মা বেড়ে দরকার। এই দাঁড়া 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 দাঁড়া, এই যে এদিকে আমার দিকে তাকা, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। এই তো ঈশানকে তো ঈশান আর সারার সাথে ঝগড়া হইতেছে খালি পয়লা বৈশাখী, এত ঝগড়া। হ্যাঁ, কনে উঠবি নৌকা? তুই সাঁতার জানোস? নৌকা উঠবি? ডুববে তারে মরবার নাকি? হ্যাঁ বাবা, চলো সামনে যাই, চলো আমরা সামনে যাই। আসো, ওরা তো সাঁতার জানে বাবা, তুমি সাঁতার জানো? কনে? হ্যাঁ ওনে যাবো, ওনে যাবো, উপরে যাবো। মা হারিয়ে গেল নাকি? কি সুন্দর সাপড়া ফুটে রয়েছে। ওইটা তোমার মা? আস্তে আস্তে যাইতো। কি জানি কি বল, কনে উঠবি? তোর মা আসুক, আসে না কে? হ্যাঁ ক কনে উঠবি? হ্যাঁ কি আর ঘুরা উঠবি তুই? আমরা ঘুরা কু
কুকুর শুয়ে রয়েছে, এখানে পাড়া দিও না। ছোট্ট পাখি চন্দনা, তুমি চ্যানেল আই দেখো, গান শোনো, শুভ নববর্ষ। আমি কি শিল্পীদের সাথে কথা বলি, একটু আগে আপনাদের ছবি একটা দেখাচ্ছিলাম, সেই ছবি আরো অনেকখানি এগিয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের যে সংস্কৃতি একে ধারণ করা, সেটিকে রক্ষা করা, সেই দিনে সকল যাবো আগে দেখে নেই। এখানে গান, এখানে গান হবে। বাংলাদেশটা একটা ছবির মতো দেশ। আমরা চাই যে আমাদের সকল ধর্মের সকল বর্ণের মানুষরা আমাদের এই ছবির মতো দেশটিকে ও ভালোবাসবো, নানান রঙে সাজিয়ে তুলবো। শুধু একটি রঙ কখনো একটি সুন্দর, সেখানে নানা রং থাকতে হয়, গাঢ় রং, হালকা রং, সবকিছু। সেই সবকিছু নিয়ে আমাদের দেশটা অনেক ভালো থাকুক, অনেক রঙিন থাকুক। শিল্পীদের কাছে একটু জানতে চাই যে কতটা এগুলো ছবি, আরো কত দূর বাকি। ছবিটা আমরা মোটামুটিভাবে যেটুকু পরিকল্পনা একসাথে বসে করেছি, এই পরিকল্পনার থেকে প্রায় শেষ হয়ে আসছে ছবিটা, আর একটু কাজ বাকি। এবং এই ছবিটা এমন একটা ভাবে করা হয়েছে, এটা অনেকক্ষণ কাজ করা যাবে, আবার যে কোনো সময় কাজ ছেড়ে দেওয়া যাবে। হঠাৎ করে ফোকাল পয়েন্ট মাঝখান থেকে সূর্য প্রজন্ম আর আমাদের বর্তমান যারা অভিভাবক, ঈদের মিলে যে সমন্বয়টা সারা বাংলাদেশে ছড়িয়ে যায়, এই চিন্তাটিকে লতা পাতা ফুল দিয়ে দুদিকে বাড়িয়ে দিয়েছি আমরা টানার মতো। চমৎকার। আরেকজন রমণী দেখতে পাচ্ছি, যিনি রমণী হন। আপনার শাড়িটা কে পরিয়ে দিয়েছে? আজকে কি শুভ নববর্ষ? তোমার ভালো লাগছে এখানে এসে? বাহ, তোমাকে অনেক সুন্দর লাগছে। কি বাবা? চড়া? হ্যাঁ, নিয়ে যাবো। কবিতা কয় দেখছ? ধন্যবাদ। আমি একটু বাচ্চাদের সাথে কথা বলতে বেশি চাচ্ছিলাম, কারণ এখানে বাচ্চাদের উপস্থিতি এত সুন্দর করে তুলেছে আমাদের এই। কেমন করে উদযাপন করতেন আপনার সময়, আর এই উদযাপনটা কেন এত গুরুত্বপূর্ণ, কি মনে করেন স্যার? আমাদের সময় উদযাপন দাঁড়াও, এই থেকে খুব আলাদা। দাঁড়াও, কথা শোনো। কারণ আমাদের অনেক কিছু নিয়ে মত পার্থক্য আছে, কিন্তু বাঙালির নববর্ষ নিয়ে কোনোদিন মত পার্থক্য এটা আমি দেখি না। কাজেই আমরা এইভাবেও উদযাপন করতাম। তখন ঢাকা শহরে মানুষ কম ছিল, আমি রাস্তা দিয়ে একা একা আবৃত্তি করতে করতে চলে যেতাম। কেউ পাগল বলে নিত না, পাগল বলতে পারতো, কিন্তু যে লোকটা বলবে সেই লোকটাই ছিল না। রাস্তায় এত কম লোক ছিল যে পাগল বলার লোকও ছিল না। মানে কোনো দিকে কোনো স্বাধীনতা নাই, শুধু শ্বাসরুদ্ধকর অবস্থা। তো আমাদের অনেক পথ আছে, অনেক মত আছে, অনেক রকম জীবনের বিশ্বাস আছে, কিন্তু একটা জায়গায় আমাদের বিশ্বাসের কোনো ব্যতিক্রম নাই, সেটা হলো নববর্ষ। নববর্ষে আমরা বাঙালি হই, পুরোপুরি বাঙালি হই। যে পথেরই মানুষ হই, বিশ্বাসের মানুষ হই, সে আমরা বাঙালি হয়ে যাই। এবং
বাঙালিকে যদি পৃথিবীর বুকের উপরে দাঁড়াতে হয় কোনোদিন, তাহলে তাকে বাঙালি হয়েই দাঁড়াতে হবে। যেমন তোমাকে আমি অনেক রকম পোশাকে দেখেছি, কিন্তু আজকে তুমি কি পোশাকে আছো তাকিয়ে দেখো, এটা কোন দেশের পোশাক, এটা কোন জাতির পোশাক, কোন সংস্কৃতির পোশাক বলো। সুতরাং আমরা বাঙালি এবং আমরা যেন চিরদিন বাঙালি থাকি, বাঙালি হয়ে আমরা সবচেয়ে বেশি সুন্দর। হ্যাঁ, এই দেশেতে জন্ম মাগো, এই দেশেতে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ স্যার। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আমরা তো অত চালু ছিলাম না, অত নববর্ষ বলতে পারতাম না, কিন্তু আমরা অনুভব করতাম যে আমরা নববর্ষে আছি, কারণ এটা আমাদের নতুন একটা বছর। জানি না বুড়োদের জন্য আবার নববর্ষ জিনিসটা ঠিক কেমন, এটা তোমরা বুঝবে না। তো তবুও নববর্ষ, নব মানে নতুন, এবং নতুনের জয়গান আমরা গাই। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমি একটু শুনতে চাই আমাদের ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আর সম্মানিত পরিচালক জনাব জহিরুদ্দিন মাহমুদ মামুন আজকের এই আয়োজনকে ঘিরে। শুভ সকাল। স্যারের পরে কেউ কথা বলতে পারে এটা বোধহয় আমার জানা ছিল না, কিন্তু স্যারের পাশে দাঁড়িয়ে কথা বলার সৌভাগ্য, সেটা একটা অনন্য সৌভাগ্য। আমরা 28 জাতি গোষ্ঠী নিয়ে আজকে পালন করছি বোধহয় প্রথমবারের মতো নববর্ষের অনুষ্ঠান, পয়লা বৈশাখ। এবারের অনুষ্ঠানটা একটু ভিন্ন নামে, তবে নববর্ষই আমরা সকলেই সারা দিন ব্যাপী উদযাপন করব। চ্যানেল আই প্রতি বছরই এই নববর্ষের অনুষ্ঠানটা প্রচার করে, আয়োজন করে, এই বর্ণিল অনুষ্ঠানটা আরও সুন্দর করে তোলার চেষ্টা করে। এবারও আমরা তাই চেষ্টা করছি একটা ভিন্ন সুন্দর একটা পরিবেশে। আপনাদের সকলকে ধন্যবাদ যারা আজকেই উপস্থিত হয়েছেন, আর বিশেষ ধন্যবাদ স্যারের উপস্থিতি আমাদেরকে সম্মানিত করেছে, অনেক বেশি উৎসাহিত করেছে। আগামী দিনগুলোতে আরও ভালো অনুষ্ঠান করার সৌভাগ্য যেন আমাদের। ধন্যবাদ আপনাদের, অনেক অনেক ধন্যবাদ। সবই বলে দিয়েছেন স্যার, আসলে ধন্যবাদ জানাচ্ছি। স্যার আছেন এখানে, আপনারা নিশ্চয়ই কথা বলার সুযোগ পাবেন। তার আগে আমি দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি, কারণ আমাদের সময় আসলে বেঁধে দেওয়ার কিছু নেই, কারণ আজকে সারাদিন উদযাপন হবে। তবে চ্যানেল আয়ের পর্দায় আমাদের সঙ্গে অনেক দর্শক রয়েছেন। স্যার, তাদের জন্য আপনি কি বলতে চান বছরের প্রথম দিন? বছরের প্রথম দিন মানে পৃথিবীতে এমন খুব কম জাতি আছে যারা বছরের প্রথম দিনটিকে উদযাপন করে না, কারণ এই উদযাপন সারা বছর চলতে হয়, তাই না? এই যে ইরান বিখ্যাত নওরোজ, এটা তো একটা মানে হাজার হাজার বছর ধরে মানে প্রচলিত একটা নববর্ষ, এবং সেই দিনে যে আনন্দ তাড়াতাড়ি খাও, যাবো গা।